কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? দেখতেই পারতেছেন আজকে আমরা কতটা খুশি হয়েছি। এটা আমি মুখে বলতেছি আমি আজকে কতটা খুশি, কিন্তু আমার অবস্থাটা কতটা খারাপ হয়েছিল বাইক রাইডের সময়। তো আপনারা পুরো ভিডিওটি না দেখলে একটুও বুঝতে পারবেন না। এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বেশি এক্সপ্লোসিভ একটি ভিডিও। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকবেন। যেহেতু এটা অনেক দূরের রাস্তা, তাই আমরা পেট্রোল পাম্পে তেল ভরে নিলাম যাওয়ার জন্য উদ্দেশ্যে, একবারে ফুল ট্যাঙ্কি করে। এইভাবে আমরা রওনা দিয়ে দিব এখন। কারণ বর্তমান যে অবস্থা রাস্তাঘাটের এবং জ্যামের, তো অবস্থা কি বলি আর ভাই, আপনারা তো সবাই নিজেই জানেন। আমার একটা বিষয় সবচেয়ে বেশি ভয় লাগতেছে, যে আমার জীবনে ফার্স্ট টাইম যে আমি এত দূর একটা জার্নি করতেছি। আমি কখনো এরকম অভিজ্ঞতা নেই, কিন্তু আমার মামা বলছিল এর আগে, বাবা এত দূর তুই জার্নি করতে পারবি না, একটু দেখ, তুই যদি পারিস ট্রেনে বা বাসে যাওয়ার চেষ্টা কর। কি বলবো ভাই, যেহেতু নিজের শখ, একটু চেষ্টা করব যাওয়ার জন্য। তো ভাই দেখেন আমার শেষ পর্যন্ত আমার অবস্থাটা কি হয়ে থাকে। আসলে এটাই মানে বাস্তবতা, বড় মানুষের কথা না শুনলে এরকমই পরিস্থিতি হতে হয়। এই যে রাস্তায় জ্যামের ভিতরে পড়ে গেছি ভাই, এই জ্যাম খুলতেইছে না একবারই। জ্যামের কারণে বর্তমান এমনটা পরিস্থিতির ভিতরে পড়ে গেছি, আমার ভিতরে অনেকটাই রাগ উঠতেছে যে এত কষ্ট করে মানুষ কিভাবে বাইকে চলাফেরা করে। জীবনের যদি সবচেয়ে বেশি কষ্টকর মুহূর্ত হয়ে থাকে, সেটা হচ্ছে এই আমার বাইক রাইড। তা আমার জীবনে ভাই যেহেতু পড়ে গেছি, তো বাসায় তো যাওয়া লাগবে। আরে ভাই আপনারা তো হয়তো বিশ্বাস করবেন না, যে ভোর সকাল 6টায় উঠে বাইকে উঠে সাথে সাথে আমরা রওনা দিয়েছি। কারণ রাস্তার ভিতরে আমরা কখনো কোনো কিছু খাইতে পারি নাই, যে এতটা বেশি গরম লাগতেছে এবং আনইজি ফিল লাগতেছে। তবু একটু ঠান্ডা মতো কিছু খেয়ে নিলাম একটু হোস্টেলের ভিতরে। তো সাথে সাথে আমরা পরবর্তী একবার রওনা হয়ে পড়লাম। নারায়ণগঞ্জ থেকে রংপুর, ভাবা যায় বিষয়টা যে কত কিলোমিটার দূরের রাস্তা। আমি জীবনে ফার্স্ট টাইম যে আমি এতটা ফিল করতেছি, যে আমার এই মামা না থাকলে আমি হয়তো কখনো এত দূর রাস্তা আসতে পারতাম না। কারণ এত দূর জার্নি করাটা একবারে মুহূর্তের মতো কষ্টকর। এর আগে আমার মামাকে একবার আমি বলছিলাম যে মামা আমি একটু বাইকে যাইতেছি আপনার সাথে, তো আমায় একটু প্লিজ নিয়ে চলেন। এর আগেও কিন্তু আমার মামা বারণ করছিল যে বাবা এত দূর জার্নি করাটা অনেকটাই কষ্টকর, যে আমরা জার্নি করি আমরা বুঝি বিষয়টা। তো ভাই বিশ্বাস করেন আমি একটু কথাটা মাথায় নিই, যে আমার কথা হচ্ছে আমি পুরো ঢাকা শহরটি ঘুরবো এবং দেখতে দেখতে যাব। কিন্তু ভাই রে ভাই, দেখতে দেখতে যে আমার যে অবস্থাটা এতটা খারাপ হবে আমি কখনো কল্পনা করতে পারি নাই। কিছু মনে করবেন না যে আমি আপনাদের সবগুলো শর্ট করে দেখাচ্ছি। তো এরপর সাথে সাথে আমরা যমুনা সেতুর উপরে চলে আসলাম। যমুনা সেতুর উপরে এসে যে আপনি একটু শান্তি মতো যে বাইকটা রাইড করবে মামা, সেই সময়টুকু নেই। জ্যামের কারণে আমার যে অবস্থা হয়েছে আমি শেষ পর্যন্ত আপনাদের এক্সপ্লেইন করব ভিডিওটা, এবং শেষে কথাটি বলবো, তো সবাই একটু শুনবেন বা খারাপভাবে নিয়েন না। বাইকের পিছনে বসে থাকতে থাকতে আমার পিছনটা এত লেগে পড়ছে যে মামাকে আমি একটা অনুভব দিয়ে বোঝাতে চাচ্ছি যে মামা একটু গাড়িটা একটু একটু রেস্ট দেন, আপনার ইঞ্জিন অনেকটাই গরম হয়ে গেছে। তো মামা তো সাথে সাথে বুঝে পড়ছে যে আমার কি সমস্যার কারণে আমি বারবার বলতেছি, বারবার রিকোয়েস্ট করতেছি। তারপর উনি আমার কথাটা একটু শুনলো, একটু রাস্তার ভিতরে দাঁড় করলো, যেটা হচ্ছে বগুড়া সাতমাথার ভিতরে। তো ভাই দাঁড় করানোর সাথে সাথে 5টা মিনিট দাঁড় না করিয়ে আবার বললো যে বাবা চট, সাথে সাথে আমরা রওনা হয়ে পড়ি। বলেন তো ভাই কার খারাপ না লাগে এই বিষয়টা নিয়ে? 5টা মিনিট এখনো হয়নি, মাত্র আপনার 2টা মিনিটও এরকম একটু কাছাকাছি হবে, সাথে সাথে আবার বললো রওনা হওয়ার। এইদিকে আমার পিছনটা যে এতটাই লেগে পড়ছে যে আমাকে একটু বসে থাকতে ইচ্ছা করতেছে না ভাই। আমার মন চাচ্ছে যে আমি মনে হয় হেঁটেই বাসা চলে যাই। আমি ভাই এতটাই ক্লান্ত হয়ে পড়ছি যে পরে বললাম না, আর জীবনেও বাইকে রাইড করবো না, জীবনেও কখনো করবো না না না।